বাংলাদেশের একজন মন্ত্রী বা এমপি যারে নাম নেন নিতে পারেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন। এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে যার নাম হচ্ছে হারুন সাহেব। চেনেন না? এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না। কি বুঝলেন? মানে উনি যত সব মানিয়া খায়, এনার মতো পরহেজগার আর পৃথিবীতে আর কেউ নাই। তবে আমরা হারুন সাহেবকে বলবো, হারুন সাহেব আপনি দুই চারটা কোরআনের আয়াত বলেন বলেই, এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যেই কোরআন, যেই ইসলামের মহাবাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন, সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক, আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক, সেটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা আলেমদের একটু শ্রোতা হলে কলিজার মধ্যে ঝালাপালা শুরু হয়ে যায়, আর ওয়াজ মাহফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না। আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকাত চলে গেছে, আর এক ডাকাত আইসা বসার জন্য লুটে পুটে খাবার জন্য আসছে, শোনার পরে যারা গা ঘেঁষে নিবে, বুঝে নিতেই হবে এরাই সমস্যা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলে না কেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোঁকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ওদের ওই ধোঁকার পিছে ঘুরিস না শুধুই মিছে, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাত এনে গুড়িয়ে দে না জালেম বেটা বেটির জিন্দান খানা, আঘাত এনে গুড়িয়ে দে না জালেমের জিন্দান খানা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া সব হচ্ছে জাহান্নামের ঠিকানা। প্রেম আর ভালোবাসা দরদ দেখান, বক্তব্যে দুই চারটা কোরআনের আয়াত কইলে জান্নাত যাওয়া যায় নাকি? হ্যাঁ, দুই চারটা কোরআন হাদিসের আইন মেনে নিলেই জান্নাত পাওয়া যায়, আর বাকিগুলোর বিরোধিতা করতে হয় নাকি? কথা বলে না কেন? বাকিগুলোর বিরোধিতা করতে হয়, হয় না? ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাক, কারা কারা চান? দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ, এই মানুষগুলোকে ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। কথা বলে না কেন? ইসলামের কথা বললেই নিয়ে আসা যায়। একজন বক্তব্য দিল আজকে, আমি দেখলাম ফেসবুকে বক্তব্য দিচ্ছে, কয়েছে হুজুররা হুজুরদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। নামটা বলতে চাই কিন্তু না, বলবো না। হ্যাঁ, নাম বলা যাবে? হ্যাঁ, নাম বলা যাবে, ভয় নাই, ঠিক আছে। কিন্তু বহুত মুরিদ আছেন তো ঠিকই, মুরিদ নাই আছেন। বাংলাদেশের একজন মন্ত্রী বা এমপি যারে নাম নেন নিতে পারেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন। এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে
যার নাম হচ্ছে হারুন সাহেব। চেনেন না? এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না। কি বুঝলেন? মানে উনি যত সব মানিয়া খায়, এনার মতো পরহেজগার আর পৃথিবীতে আর কেউ নেই। তবে আমরা হারুন সাহেবকে বলবো, হারুন সাহেব আপনি 2-4টা কোরআনের আয়াত বলেন বলেই, এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। কিন্তু যেই কোরআন, যেই ইসলামের মহাবাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছেন, সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক, আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক, সেইটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? বেশি ভালো হবে না। কারণ বাংলাদেশের 95% মানুষ ইসলাম প্রিয় মানুষ, অর্থাৎ মুসলমান। সেই মুসলমানের দেশে আপনি ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে ইসলাম ও দিন থেকে সরাই ফেলবেন, এটা এত সহজ বিষয় না, এটা সহজ না। এই কথাগুলো আগে মানুষ খুব খাইতো, এখন আর মানুষ সেই কথাগুলো খায় না। কথা বলে না কেন? খায়, এই কথাগুলো কেউ খায় না। সম্মানিত বন্ধুগণ, আমরা বলবো কোরআন এমন এক মহাগ্রন্থ, এ শুধু পড়িয়া ঘরের ভিতরে পল্টায়া কাপড় দিয়ে মোড়াইয়া রাখার জিনিস না। এ দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য মহান আল্লাহর মুখের বাণী তিনি পাঠিয়েছেন। কথা বলে না কেন? এটি পাঠিয়েছেন। জোর কণ্ঠে আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারতেছি না, কারণ আছে। এই মাইকের কারণে কথা বলতে পারতেছি না, এই বলে আমাকে দুর্বল মনে করেন না। সম্মানিত বন্ধুগণ, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। শুধু কোরআনের আয়াত বলবেন, মিষ্টি মিষ্টি 2-4টা কথা কবেন, আর ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবেন। এই ভালোবাসা, আপনার প্রেম আর আবু তালিবের প্রেমের মধ্যে কোনো পার্থক্য রইল না। কথা বলেন, কথা ঠিক কিনা? আবু তালিবও বহুত ভালোবাসছিল মুহাম্মদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহুত কথা বলেছে। আবু তালিব বলেছে, আমার মুহাম্মদের উপরে কেউ কথা বলবা না, মুহাম্মদের দিনের কাজে তোমরা কেউ বাধা দিবা না। যদি কেউ মুহাম্মদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তার চোখ তুলে ফেলবো। বহুত বড় বড় কথা কইছে, কিন্তু বেচাটার বেটা ইসলাম গ্রহণ করে নাই। ঠিক তেমনি বাংলাদেশে বহুত নেতা নেত্রীরা বড় বড় লেকচার মারে, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা দেশে চালু হয়ে যাক, এটা তারা জান প্রাণ দিয়া চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এটা দেশের মানুষকে বুঝতে হবে, জনপদের মানুষকে বুঝতে হবে, বিশেষ করে হিলির মানুষ, যারা হিলিতে বসবাস করছেন ভাইয়েরা, আজকে যত মানুষ এসেছেন সবাইকে বুঝতে হবে ইসলামের জন্য জীবন, ইসলামের জন্য মরণ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাই, গ্রহণ করা যায়, কিন্তু সমস্যা শুধু এক জায়গায়। কারণ ওরা আগামীকাল বলবে, আমি আবু তালিব বড় ভীতু মানুষ, জাহান্নামের ভয় তুমি আমারে দেখাইছো, এই জন্যই আমি ইসলাম গ্রহণ করেছি। আমি মরে যাব, বাপ দাতার ধর্মের মুখে চুনকালি দিতে পারবো না। এ মুহাম্মদ, আমি এমনি ভালোবাসি, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারবো না, কিন্তু ভালোবাসি, পছন্দ করি। এরকম বাংলাদেশে বহুত মুসলমান আছে, বলে নামাজ ভালোবাসি, ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, রসুল ভালোবাসি, কিন্তু আল্লাহ রসুলের দেখানো পথ দ্বারা দেশ ও জাতি পরিচালনা হোক, এটা ভালোবাসি না। মুনাফিক। আমার প্রিয় ভাইরা, আবু তালিব এই কথা বলল যখন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দেখি মুখটা তার মলিন হয়ে গেল। ঘর থেকে বেরে মাঠের মধ্যে চলে গেলেন। মাঠে গিয়া আকাশের দিকে তাকায় আর বলে, মহান আল্লাহ, যেই চাচাটার কারণে মায়ের মমতা পেয়েছি, বাবার স্নেহ ভালোবাসা পাইলাম, যে মানুষটার মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত, সুখ, শান্তি এগুলো খুঁজে পেলাম, ওই মানুষটা আল্লাহ
আমি তার দাওয়াত দিলাম, সে গ্রহণ করলো না। আপনি কি তার কপালে হেদায়েত রাখেন নাই? সে কি দিন গ্রহণ করবে না? মোহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে এই কথাগুলো বলছে আর আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ আমার চাচা কি দিন গ্রহণ করবে না নাকি? ঠিক এর মধ্যে ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, একজন ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা অর্থাৎ আবু তালিব আমার এই উরুর ওপরে মাথা রেখেছিল। আপনার চাচা আবু তালিব আমি সাহাবীর এই জায়গায় মাথা রেখে দিয়েছিলাম। আমি তার মুখের দিকে তাকাচ্ছিলাম, ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেললো, একটু আগে সে মারা গেল। হে রাসূল, আপনি যে তাকে বলছিলেন যে বলো চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কথাটা বলো, আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমার জান্নাতে নিয়ে যাব। আমি হে রাসূল আপনার চাচার মৃত্যুর সময় তার মুখের দিকে তাকালাম, তার ঠোঁট দুটো নড়ে উঠল। ঠোঁট দুটো যখন নড়ে উঠল তখন আমার মন বলে, আপনার চাচা বুঝি আপনার দেখানো পথে আপনার বলানো কালেমা তেলাওয়াত করেছে। হ্যাঁ রাসূল, আপনার চাচা মনে হয় কালেমা পড়ল। বিশ্বনবী বললেন, সাহাবীরে আমার চাচা কালেমা পড়েছে নাকি বলেছে নাকি ঠোঁট নড়িয়েছে? আমি রাসূল তার সাক্ষ্যদাতা হতে পারলাম না, কারণ আমি যখন তাকে পড়তে বলছিলাম তখন সে বলে নাই আমি সাক্ষ্যদাতা হইতে চাইছিলাম, কিন্তু আমার চাচা সে সময় পড়ে নাই। এখন আমার সজ্ঞানে উপস্থিতিতে যখন পড়তে পারে নাই, এখন আমি দেখি নাই সাক্ষ্য দিতে পারবো না। অতএব আমার চাচা কালেমা পড়েছে কি পড়ে নাই আমি জানি না। সাহাবী বললেন, তাহলে এখন আপনার চাচা কোন অবস্থায় মারা গেল? সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমার চাচা নির্ঘাত মুশরিক হয়ে মরে গেল, ইসলামের পথে চলে গেল, অন ইসলামিক জীবন দর্শন নিয়ে মরে গেল। সাহাবী বললেন, তাহলে আপনার মতো ভাতিজা থেকে মুহাম্মদের লাভটা কি হলো? বিশ্বনবী সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বলে দিলেন, সাহাবীরে মুখ সামলায় কথা বলো। আমি রাসূল যদি আবু তালিবের ভাতিজাটা না হতাম রে, তাহলে জাহান্নামের গহ্বরে আমার চাচা আবু তালিবের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হতো। আমি মুহাম্মদ আবু তালিবের ভাতিজা বলে মহান আল্লাহ তাআলা আবু তালিবের জন্য সত্য একটা শাস্তির ব্যবস্থা করেছে। সেই শাস্তি হলো আবু তালিবের মাথার মধ্যে একটা আগুনের টুপি পরিয়ে দেওয়া হবে, আর পায়ের মধ্যে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের টুপি মাথার মধ্যে তাপ দিবে, মগজগুলো তার চোখ মুখ কান দিয়ে বেরিয়ে আসবে, আর পায়ের জুতোগুলো পায়ের দিক থেকে তাপমাত্রা বাড়াবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্তগুলো ফিনকি দিয়ে বেড়াতে শুরু হবে। এই হলো ছোট্ট আযাব, এই হলো ছোট্ট শাস্তি। আমার প্রিয় ভাইরা, অজয়পুরহাটের মানুষেরা, হেলের মানুষেরা, কান খুলে শুনুন। এই 25 সালে আপনাদেরকে আমি এই জায়গায় যে কথাটা বলে যাচ্ছি সেটি হলো এই, ভালোবাসা প্রেম দিয়া হয় না, প্রেম আর ভালোবাসা দিয়ে ইসলাম মানা যায় না। ইসলাম মানতে হলে আল্লাহ এবং রসুলকে পরিষ্কার মানা লাগবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর চাচা যদি জাহান্নামী হয়ে যায়, শাস্তি যদি তার হয়
তাহলে আপনার মতো সলিমুদ্দিন, আমার মতো কলিমুদ্দিন কি অবস্থাটা হবে? শুধু ভালোবাসা দিয়া কি হবে? এই প্রেম দিয়া কি হবে? শুধু একটু ইয়া নবী সালাই মালাইকা বলে বাজারের জিলাপি আপনি ফুড়ায় ফেলবেন, এতে যে নবী খুশি হয়ে যাবে তা কিন্তু হবে না। বরং নবীজির জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সমাজ ব্যবস্থা দেশে চালু করা লাগবে। এই আন্দোলনে, এই মিছিলে, সেই কাতারে যারা সামিল হতে পারবে, মায়ের খাবে, মরে যাবে, শহীদ হবে, কবরে চলে যাবে, এরাই প্রকৃত ঈমানদার। আমার প্রিয় ভাইরা, একজন রিক্সা চালক বাইরে অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রে। রক্ত প্রবাহিত হচ্ছিল, যখন বাসার মধ্যে চলে আসলো তখন তার বিবিটা কাছে এসে তারে জড়াইয়া ধরে বলল, প্রাণের স্বামী আমার, আই লাভ ইউ, আপনারে ভালোবাসি। এই যে বলেন তো, বউ এসে রক্ত বন্ধ করাটা উচিত ছিল নাকি গলা ধরে ভালোবাসাটা বলা ঠিক করছে? কথা বলে না কেন? কোনটা ঠিক হয়েছে? কোনটা ঠিক? আরে প্রেম প্রীতি সরাও বেডি, আগে স্বামীর বাসা, রক্ত বন্ধ করো। আর রক্ত যদি তুমি বন্ধ না করো তাহলে তো একটু পরে সে রক্ত শূন্য হয়ে মরে যাবে। তখন তোমার আই লাভ ইউ 1 আর 2 এগুলো দিয়ে কাজ হবে না। ভালোবাসার গুল্লি মারি ভালোবাসা দিয়ে চলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম হয় না। ও হারুন সাহেব, আপনি যে কথা বললেন, আপনি যে কথাগুলো আমাদের উদ্ধৃতি পেশ করলেন, যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআন হাদিসের কথা বলে হুজুররা নিজে কোরআন মানে না। আইসা দেখেন হুজুররা কোরআন মানে কি মানে না। আর হুজুররা জানে কোরআনের পথে জীবন দিলে আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, মহাসত্যের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যারা জীবন দিয়ে দেয়, ওরা মরে নাই, তারা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। ওরা মরে নাই, ওরা কবরে আমার পক্ষ থেকে রিজিক পায়। জোরে কন্ত সুবহানাল্লাহ। ওরা আমার পক্ষ থেকে রিজিক পায়, চিৎকার করেও আওয়াজ বাড়বে না, যেমনটাই তেমনই শোনা লাগবে। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওরা মরে নাই, ওরা জিন্দা, ওরা আমার পক্ষ থেকে কবরে রিজিক পায়। আপনারা কি কথা শুনতেছেন? কথা কয় না, শুনতেছেন? বোবা না কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কথা কন না কেন? তা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন ওরা মরে নাই, আর আমরা দেখি দাফন কাফন মাটি দিয়ে আসলাম। কথা বলছে না কেন? কথা বলে না কেন? আসুন এবার আমি প্রমাণ করব, যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহ বলছে যে ওরা মরে না। দ্বীনের পথে যারা দিয়ে যাবে প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা আল্লাহর মেহমান। ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা
খোদার মেহমান। ওরা কার মেহমান? ওরা আল্লাহর মেহমান। ওরা মরে না, ওরা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দ্বীনের পথে যারা জীবন দেয়, যারা কোরআনের কথা বলছিল, তাদের কথা একটু আপনাদের শোনাই। আর হারুন সাহেব যে বলল যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআনের কথা বলে তারা কোরআন মানে না, তাহলে মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি তার জীবনটায় যে কোরআনের জন্য দিয়া গেল, সেটা কি চোখে পড়ে না? সেটা কি চোখে পড়ে না? কেন আলেমরা কি দিন মানে না? আল্লাহ বলছে দিন থেকে সরে যাবে না, জালেমের সামনে কখনোই মাথা নত করবে না, তাই করে নাই। কথা বলে না কেন? জালেমরা ফাঁসির দড়িতে ঝুলানটি করার আগে বলে দিয়েছে, জীবন যান ভিক্ষা চান, জীবন ভিক্ষা দেওয়া হবে। আলেম ও দিনদার পরহেজগারের বক্তব্য হলো, জীবন দেব, জান দেব, কিন্তু ঈমান দেব না। এগুলো কি চোখে পড়ে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে এরা মরে না। নবীজি পাঠিয়েছিল ইরাকের মাটিতে দুইজন সাহাবীকে। আল্লাহর নবীর দুইজন সাহাবী চলে আসলেন ইরাকের মাটিতে। কাফের মুশরিকদের দাওয়াত দিলেন তারা, কিন্তু কাফের মুশরিকরা দাওয়াত নেওয়া তো দূরের কথা, তাদের দুইজনকে হত্যা করে ফেলল, শহীদ হয়ে গেল। দুইজনকে দজলা নদীর তীরের পাশে দাপন করা হল। একটি সাইডে তাদের একটি যৌথ কবরে দাপন করা হয়েছে। সেই জায়গায় দজলা নদীর পানির ঢেউ লেগে লেগে দজলা নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কবরের লাশ পর্যন্ত পানি ঢুকে গেছে। লাশের ভিতরে পানি প্রবেশ করেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামানী দেশের বাচ্চা নামদারকে স্বপ্নে বলে দিলেন, ও বাদশা সাহেব, আপনি তো মোষে তেল লাগায়া ঘুমাইতেছেন, আর আমরা নবীর জালিলুল কদর সাহাবী আপনার দেশে এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্যে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, আমরা দুই বন্ধুকে কাফেররা শহীদ করে দিয়েছে। দুই বন্ধুকে দজলা নদীর তীরের পাশে একটি যৌথ কবরে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের কবরে লাশের ভিতরে পানি প্রবেশ করেছে, আর আপনি আরামে ঘুমান। আমরা নবীর প্রিয় সাহাবী, আমাদের লাশ দুটাকে উঠায়া ভিন্নতায় দাফন করাবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে সেই দিন বাচ্চা নামদার ভুলে গেল। দ্বিতীয় দিন আবারও বলা হলো, কি ব্যাপার, আপনি ভুলে গেলেন নাকি আমরা নবীর সাহাবী, আমাদের লাশে পানি প্রবেশ করেছে, ভিন্নতায় নিয়ে যান। আবার ভুলে গেল। তৃতীয় দিন দেশের একজন মুফতি আজমকে স্বপ্নে বলা হলো, ও মুফতি আজম সাহেব, দেশ ও জনপদের প্রধানকে আমরা স্বপ্নে বারবার বলতেছি কবরে পানি প্রবেশ করেছে, লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়া হোক, কিন্তু রাষ্ট্রীয় ঝামেলার কারণে প্রতিদিন ভুলে যায়। কিন্তু আজ আপনারা স্বপ্নে বলছি, আপনি দ্রুত আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইনি চলে গেলেন। এবার বাচ্চা নামদারের কাছে গিয়ে বললেন, যাহা আপনারা বেয়াদবি মার্জনা করবেন, আল্লাহর নবীর দুইজন জালিলুল কদর সাহাবী এই ইরাকের মাটিতে এসে দিনের দাওয়াত দিচ্ছিল, কিন্তু কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কবরে পানি প্রবেশ করেছে, তাদের লাশগুলোকে ভিন্নতায় দাফনের জন্য আবেদন করছে। জাহাপনা চিৎকার করে লাফ দিয়ে উঠে বসে বলল, আল্লাহু আকবার, আমি তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সে কথাই তো ভুলে গেছি। যখন মুফতি আজম বলে দিল যে এই অবস্থা যদি হয়, পুরোপুরি প্রায় 2-3 দিন ধরে এই স্বপ্নটা আমাকেও বলা হয়েছে, আজ আপনাকে বলা হয়েছে, ঠিক আছে, এই দুই লাশকে আগামী দিনে তাদের লাশ দুটাকে ভিন্নতায় দাফন করা হবে।
ওই সময়টা হজের মৌসুম চলছিল। আরব আমিরাত বহির্বিশ্বের বিভিন্ন জনপদ থেকে চিঠি পাঠানো হলো, ইরাকের মধ্যে বলে দেওয়া হলো, ও প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে বিনত অনুরোধের সাথে আমরা বলি, নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবী দেখি নাই। শত শত বছর আগে, আজ থেকে 1500-1600 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, দেখি নাই। আজ নবীর সাহাবীদের লাশ বেরিয়েছে, কবর ভাঙ্গন হয়ে গেছে, সেই লাশগুলো দেখতে চাই। পুরো দেশ বিদেশ থেকে মানুষের একত্রিত হয়ে গেল লাশ দেখাবার জন্য। সেখানে বিভিন্ন দেশ থেকে অনইসলামিক এবং ইসলামিক মানুষেরা চলে আসলো। আমার প্রিয় ভাইরা, লাশ দেখতে গিয়া কবর খনন করা হলো। ঠিক এই তো কবরে পানি প্রবেশ করেছে, এই পানি থেকে লাশ ভিন্নতায় নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, একজন জার্মানি চক্ষু বিশেষজ্ঞ, তার কাজ হচ্ছে চোখের লোনা পানি নিয়ে পরীক্ষা করা, নিরীক্ষা করা, গবেষণা করা। ইনিও এসেছেন আজ থেকে 1550 বছর আগে। নবীজির সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, শহীদ করে দিয়েছে। তারা এসেছে শুধু সাহাবীদের চোখের পানি নিয়ে বা মাটি নিয়ে, তারা গবেষণা করলেই বুঝতে পারবে এই লাশগুলো কতদিন আগে ঘুমিয়ে গেছে, কতদিন আগে তাদেরকে এই জায়গায় দাফন করা হয়েছে। যখন জার্মানি অনইসলামিক চক্ষু বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করলেন, নিরীক্ষা করে দেখেন যে আসলে যদি মুহাম্মাদের দিন ইসলামকে যদি গ্রহণ করে মানুষ মরে যায়, সেই লাশ যদি 1500-1600 বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি লাশের কাপড় যদি পচে না যায়, লাশ যদি পচে না যায়, তাহলে আমি জার্মানি বিশেষজ্ঞ আর অনইসলামিক হয়ে ফিরতে চাই না, এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। আমার প্রিয় ভাইরা, দিনের পথে যারা জীবন দিয়ে দেয়, তারা যে মরে না তার সবচেয়ে বড় প্রমাণ এটা। লাশকে নিয়ে দেওয়া হলো, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাবেত হয়েছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানির লাশকে দেখার জন্যে। আমার প্রিয় ভাইরা, আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে যারা দিনের জন্য, ইসলামের জন্য যাদের আপনারা হত্যা করছেন। মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সারাটা জীবন প্রতিটি মাহফিলে বলতো, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার শহীদি মৃত্যু দিও, সেটা যেন আপনার রসুলের দেখানো পথে হয়। মহান আল্লাহ যেন তার সর্বোচ্চ শহীদি তামান্নাটাই দান করে। আর জোরে কন্যা আমিন। সম্মানিত ভাইরা, এরকম কত আলেমকে জালেমেরা শেষ করে দিছে, সেই কথাই তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে 100 চুরি খেয়ে, চুরি করে লুটে পুটে সেটে মেটে খায় শেষ করে দিল, আরো কিছু নতুন চোরেরা দাঁত চোকাচ্ছে আবার খাওয়ার জন্যে। এটা কি বলা ভুল করছে? যারা চোর তাদের তো গায়ে লাগবে, কি বলেন আপনারা? অতএব আলতু ফালতু হুজুরদের পিছনে না লেগে নিজের পাশার ভেয়ারগুলো আপনারা সাফ করেন, নিজের খোঁজ খবর রাখেন। চান্দাবাজি, ধান্দাবাজি, লুটতারাজ, জমি দখল, দোকানপাট ভাঙচুর করা, ধান চাল গম লুটতারাজ করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আলেমদের পিছনে লেগে লাভ হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? সাইকেলের ড্রাইভারকে যদি আপনি হেলিকপ্টারের ড্রাইভার বানান, কি করবে? কথা কয় না? মোটর সাইকেল যে চালায় তারে যদি বাসের ড্রাইভার বানান, কি করবে? শুধুই অ্যাক্সিডেন্ট না হয় নিজে মরবে, আপনাদেরকেও ধরিয়েও মরবে, আপনাদেরও মারি ছাড়বে। অতএব তালমাল এগুলোর কথা শুনে কোনো লাভ হবে না।